আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস মাঠে নেমে সংবিধান বাঁচাও অভিযান বিভিন্ন জায়গাতে তারা বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছেন যে সংবিধান বাঁচাও দিবস। আমি এই কংগ্রেসী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় বা আপনাদের নেতৃত্বের কিভাবে মাথায় আসলো যে সংবিধান যে অসাংবিধানিক কাজ হচ্ছে? আপনাদের মনে আছে যে এই বাবা সাহেব আম্বেদকর, যিনি এই সংবিধানের প্রণেতা, এই বাবা সাহেব আম্বেদকরকে কংগ্রেস এত বছর রাজত্ব করার পরও বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় শ্রদ্ধা অর্পণ করেনি। বিগত দিনে বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয়নি। বাবা সাহেব আম্বেদকরকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার পরেও তাকে বারবার এই হারানোর প্রচেষ্টা এই কংগ্রেসীরা করেছে। ভারতরত্ন অর্থাৎ বাবা সাহেবকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি। পরবর্তী সময়ে 1990 সনে যখন ভিপি সিং এর সরকার হয়, তখন অটল বিহারী বাজপেয়ী উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে যাতে সঠিক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, ভারতরত্ন দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে 1990 সনে এই বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়া হয় এবং যে উনার যে প্রতিকৃতি সেটা পার্লামেন্টে সেখানে লাগানো হয়। আর এই কংগ্রেসীরা, কংগ্রেসের যে রাষ্ট্রীয় নেতারা রয়েছেন রাহুল গান্ধীও সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন, সংবিধান বই নিয়ে। কিন্তু পরবর্তী সময়ে সাংবাদিকরাই দেখিয়েছেন যে এই যে সংবিধানের পৃষ্ঠা, ভিতরের পেজগুলি নেই, খালি ব্ল্যাঙ্ক সাদা পেজ নিয়ে, আর শুধু উপরের ছবি, উপরের কাভারটা নিয়ে সংবিধান নিয়ে উনি ভোট প্রচারে গিয়েছিলেন। মিডিয়ায় পরবর্তী সময় দেখিয়েছেন যে উনি যেই সংবিধানটা ধরে রাখেন তার ভিতরের পেজগুলি ব্ল্যাঙ্ক। তাহলে এই সংবিধান নিয়ে কিভাবে তারা যে সংবিধান বাঁচাও, যারা সংবিধানকে হত্যা করেছে তারা কিভাবে এই সংবিধান বাঁচাও দিবস পালন করে, এটা মানুষ, জনগণ তাদের কাছে জানতে চায়। ভারতবর্ষে 1975-এ ইন্দিরা গান্ধীর সময় অসাংবিধানিকভাবে এই ভারতবর্ষে এই মিসা আইন অর্থাৎ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকে জেলবন্দি করা হয়েছিল। সংবাদপত্র, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকতায় পেশায় যারা জড়িত তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল। আর আজকে কংগ্রেসীরা সংবিধান বাঁচাও দিবস উদযাপন করছে। আমি প্রশ্ন রাখতে চাই ত্রিপুরার যারা এই কংগ্রেসী নেতা, তাদের কাছে আমার প্রশ্ন, 1993-তে ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে সেই সময় নির্বাচনের প্রাক মুহূর্তে জিতেন বাবুর লজ্জা থাকা দরকার। বেকারদের নিয়ে এই যে মায়া কান্না, উনি কান্দেন, বিজেপি সরকারের কথা বলছেন। তো এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে জিতেন বাবুদেরকে, এই প্রশ্নগুলির উত্তর জিতেন বাবুদেরকে দিতে হবে। আরো আসছি, শেষ নয়, ইতিহাস বহু। এইগুলি যদি তুলে ধরি তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না। আমরা 1996, এখন উনি বলছেন যে বিজেপির মন্ত্রীরা দেখি হাতে হাতে অফার বিলি করছেন, উৎসব করছেন, অনুষ্ঠান করছেন।
উনার মনে খুব দুঃখ হচ্ছে। উনি যদি প্রকাশ করেন, উনিও তো বিরোধী দলের নেতা, উনি যদি প্রকাশ করেন বলে হ্যাঁ আমিও থাকতে চাই, এইসব অনুষ্ঠানে ওনাকেও আমন্ত্রণ জানাতে পারি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে 1-2টা অনুষ্ঠানে আপনাকেও আমন্ত্রণ জানানো দরকার এলওপি হিসাবে। উনি যদি আসতে প্রকাশ করেন আর কি, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে পারি। আমাদের সৎ সাহস রয়েছে, আমরা ওই রকম পার্সিয়ালিটি করে যে রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না তো। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার, এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যের চাকরিগুলি হচ্ছে। তাই আমাদের মন্ত্রী, আমাদের দপ্তরের আধিকারিকরা, তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছেন। আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি, আপনাদের মন্ত্রীরা, আপনাদের আধিকারিকরা। কেন করতে পারেননি? কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগ পত্রগুলি আপনারা দিতেন। আমি আসছি 1996-এ অফার ছাড়া হয়েছে। কি কি হয়েছিল? শিক্ষামন্ত্রী এলাকা ছাড়ার দাবিতে পোস্টার। আমার কথা নয়, আমার কথা আপনারা বিশ্বাস করবেন। পোস্টার সেখানে দৈনিক সংবাদে প্রকাশিত, শিক্ষামন্ত্রীর এলাকা ছাড়ার দাবিতে পোস্টার দিকে দিকে ক্ষোভ। এটা আমার কথা নয়, এটা দৈনিক সংবাদের কথা।